এত ভজন ছিল রুহিতাসে। তো একদিন আমার ভগবান বসে বসে চিন্তায় পড়েছে যে ছেলেটা তো মুচি ছোট যা, সমাজ যাকে বলে, কিন্তু ওকে জাতে তুলবো কি করে। ভগবান চিন্তায় বসেছে, আর চিন্তায় বসে মনে মনে চিন্তা করলো, দাঁড়াও ছেলেটাকে একটু কৃপা করতে হবে। কিরকম কৃপা বলে, কিরকম কৃপা করতে হবে বলে, দাঁড়াও আজকের ওই ছেলেটাকে একটু জাতে তুলতে হবে। আমায়রা কি করে জাতে তুলবে? এমন সময় পঞ্চ পাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির মহারাজ এসে বলছে, সখা কৃষ্ণ, ও সখা, এখন এমনি করে দাঁড়িয়ে রইলে? আচ্ছা তুমি তো জানো পিতামহ ভীষ্মকে সরসজ্জায় দিয়েছি, অস্ত্রগুরু দ্রোণাচার্যকে বধ করেছি, 100টা ভাইকে বধ করেছি, ভগ্নিপতিকে বধ করেছি, তাতে তো পাপ হয়েছে। রথী মহারথীরা সব দেহত্যাগ করেছে, পাপ হয়েছে। তা ভগবান চালাকি করে চতুরালি করে বলছে, হ্যাঁ তা তো একটু হয়েছে কৃষ্ণ, তাহলে সকল পাপ থেকে মুক্তি পাবো কি করে? এটা ভগবানের ছলনা। বলছে শোনো, মুক্তি যদি পেতে হয় তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? না, তোমাদের বৈষ্ণব সেবা দিতে হবে। বলি সখা তুমি যে কি বলো না, ও তো একবার দিয়েছিলাম, রাজস্বাই যজ্ঞ করলাম, আবার কিরকম বৈষ্ণব সেবা দেবো? বলে শোনো, বৈষ্ণব সেবা দিয়েছো কিন্তু প্রকৃত বৈষ্ণব সেবা হয়নি। এই যখন বৈষ্ণব সেবা দেবে, প্রত্যেকের গ্রাসে গ্রাসে স্বর্গে জয় ঘন্টা বাজবে, আর যখনই স্বর্গে জয় ঘন্টা বাজবে তখন জানবে তোমরা সকল পাপ থেকে মুক্ত। তবে হ্যাঁ, আর একটা কথা, যে কেউ গেলে হবে না, যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুন। বলে যেতে হবে তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তাই এবার অর্জুন এসে হাজির হয়েছে, সখা আমি যাব বটে, ও বেটা যাতে আমার ওই মুচির ছেলে ধারে কাছে আসতে না পারি তার একটা ব্যবস্থা করব। তা এইবার কৃষ্ণ চরণ ধুলাটা নিয়ে আজকের অর্জুন যাচ্ছে কোথায়? বেদনা হাতে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম, বেদনা হারে জয় শ্রী মুরারে, নম নম প্রভু নম নম। সন্ধ্যা সকাল ডাকি যে তোমাকে, সন্ধ্যা সকালে ডাকি যে তোমারে, মহোধি মাঝারে বেদনা হারি, নিতাই গৌর প্রাণে হরি হরি নম প্রভু নম নম, নম 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 নম। কি গন্ধ গো! কোথা থেকে এলো বলো তো হঠাৎ গন্ধটা? বাবা গো বাবা, কোথা থেকে গন্ধটা? এই দিক থেকে? বাহ, কত বুদ্ধিমান! গন্ধ এখানে হবে কেন? এখানে তো সুবাস, এত সুন্দর ফুল দিয়ে সাজানো প্রভুর প্রসাদ, এখানে গন্ধ নয়। গন্ধ কোথায়? না কাশীধামে বস্তিপাড়া মুচিপাড়া থেকে আসছে। আর অর্জুন গিয়ে দাঁড়িয়েছে একেবারে রুহিতাসের সেই তালপাতার কুড়ে ঘরের দরজায়। আর রুহিতাস হাতে করে কামে মুখে বলে না, কি গো আমরা বলি না কখন নাম করব, ছেলে পুলে মানুষ করব, রান্না বান্না করব, না কখন কি করব? ভগবান বলছে হাতটা দিয়েছে কাজের জন্য, আর বদনটা দিয়েছে নাম করবার জন্য। বদন তো কাজের জন্য নয়। তার রুহিতাস বসে বসে জুতো সেলাই করছে, আর তৃতীয় পাণ্ডব অর্জুন এসে বলছে, রুহিতাস, আর রুহিতাস। যেই না শুনতে পেয়েছে তাড়াতাড়ি বেরিয়ে এসেছে, পার্থ, পার্থ তুমি এসেছো? যারে রথের সারথি আমার ভগবান, সেই অর্জুন এসেছে আমার দুয়ারে। এসো এসো পার্থ, আমার দুয়ারে এসো, আমার কারোর কাজে লাগে। এইবার অর্জুন বলছে, শোনো রুহিতাস, আমার তো আসার ইচ্ছা ছিলই না, শুধু কৃষ্ণ বলল ওই জন্য আমি এলাম।
শুনলাম তুমি নাকি নতুন করে বৈষ্ণব হয়েছ। তা শোনো, তুমি যদি প্রকৃত বৈষ্ণব হও আমার বাড়ির কাছে যাবে, আর যদি বৈষ্ণব না হও আমার বাড়ির ধারে কাছে নবনান্ন ধ্বংস করতে যাবে না। এটা নিমন্ত্রণ বলে, এত বড় কথা বললো। কিন্তু বৈষ্ণবতা অর্জন করা তো সোজা নয়। প্রথমেই বলেছি ত্রিনাদপি শুনেছি না তরুরিব সহিষ্ণু না অমানি না মানো দেন কীর্তনীয় সদা হতে। হৃদয়টা ঘাসের থেকে নরম করো। যেমন দেখো এত বৃষ্টি হচ্ছে, গাছ একবারও বলেনি আমার মাথায় ছাতা ধরো। কত রোদ কত গরম গেল, বলেনি আমার মাথায় ছাতা ধরো। গাছের মতো সহিষ্ণুতা অর্জন করো, অমানিনকে মান দিতে শেখো। আবার মনে রেখো, কেউ যদি ভুল করে তোমার এক গালে চড়ও দেয়, তুমি আর একটা গাল বাড়িয়ে দিও। তোমার স্বভাব সর্বদা যেন নত ভাব হয়, তৃণ স্বভাব। আজকের রোহিতাসের স্বভাবটা দেখো, যেই না হাতটা জড়ো করে বলছে পার্থ আমি মুচি না আমি বৈষ্ণব সে তো আমি জানি না, সে জানে আমার কৃষ্ণ দয়াময়। তবে আমি যাব, তুমি দুপুরবেলা এলে আমার বাড়িতে একটু স্নান করো, প্রসাদ পাও, তারপরে তো অসম্ভব। আমি ক্ষত্রিয় কুলের ছেলে, আমি তৃতীয় পাণ্ডব অর্জুন, আর আমি কিনা প্রসাদ পাবো একটা মুচির ঘরে? অসম্ভব। রোহিতাস বলছে পার্থ তোমার সখা কৃষ্ণ আমাকে তো মুচি কুলেই জন্ম দিয়েছে। একটা চামড়ার পাত্রে করে বাবা সরিষার তেল এনেছে, এই নাও। বলে কি এটা? বলে দেখো না। বলে তেলটা মাথাতে দাও, স্নান করো, দুপুর বেলা এসেছো। সর্বনাশ! কৃষ্ণ আমাকে কোন নরকে ফেললি বল? এই নরকে কি মানুষ আসে? নাকটা চেপে ধরেছে, জানা গন্ধ, আরো দুর্গন্ধ বের করছে। কৃষ্ণ কেন? তাহলে অর্জুন তুমি মনে করো তোমার রথে সারথি আমি ভগবান, কিন্তু তুমি তো জানো না যত রথ বসিয়াছে, যত দুয়ারে বসিয়াছে, প্রত্যেকের রথের সারথি আমি কৃষ্ণ। তুমি ভুলে যাচ্ছ শুধু তোমার সারথি নয়, আমি প্রত্যেকের দেহ রথের সারথি। কি গো, সারথিটা আছে বলে রথটা চালাচ্ছে বলে এত দাম, আর যেদিন সারথি এই দেহ রথ থেকে নেমে যাবে, বলি কে বলো বন্ধু, কে বলো বন্ধু, সকল মায়া ছেড়ে চলে যেতে, সকল মায়া ছেড়ে চলে যেতে হবে। এইবার কি করবে মা? উপায় নেই, তেল মাথায় দিতে হবে। তেলটা দিয়ে বলছে শোনো, তাহলে তেল যখন দিয়েছি এবার জল তো দিতে হবে। জল কই? পার্থ ওই যে দূরে দেখা যাচ্ছে একটা কুয়ো, দেখো ওই কুয়োর উপরেই জল, ওখানে জল কাটিয়ে তুমি স্নান করো। যেই না কুয়োর কাছে গেছে বাবা, চারিদিকে বড় বড় পোকা বাইছে। বাবা গো কি গন্ধ, বড় বড় পোকা বাইছে, আর জানা গন্ধ দ্বিগুণ গন্ধ বের করছে আমার কৃষ্ণ। এইবার কুয়োর কাছে গেছে, যেই না কুয়োর কাছে গেছে বাবা, দেখে না উপরে চামড়া ভেসে আছে, মানে চামড়া ভিজানো। রোহিতাস জল কই? বলে পার্থ একটু কাঠি দিয়ে চামড়া গুলোকে সরিয়ে দাও, দিয়ে ঘটি দিয়ে জলটা কাটাও। হায় 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 হায়, ও মা, চামড়া যদি জলে ভিজানো হয় কিরকম হবে? হায় হায় হায়। এইবার যেই না অর্জুন আমার ওই জলের কাছে গিয়ে কাঠি দিয়ে সরিয়েছে, আর সবে ঘটিটা নিয়ে সবে মাত্র জলটা কাটাতে যাবে, দেখে কিনা জলের ভিতরে আমার মকর বাহিনী গঙ্গা বসে আছে, গঙ্গা বসে মা। কি তুই শেষ পর্যন্ত কুয়ো? ও মা,
তা এত খাল বিল নদী নালা সাগর সমুদ্র থাকতে ওমা তা তুই কুয়োতে কেন পড়ে আছিস মা? মা কুয়োর তলার নিচে চলে গিয়ে বলছে, অর্জুন তুই আমাকে ছুবি না, তুই হচ্ছে পাপী। আমি পাপী? বলে তুই শুধু পাপী নস, তুই হলি মহাপাপী। আমি মহাপাপী? বলে হ্যাঁ, তুই আমার চরণে নয়, ভগবানের চরণে নয়, বৈষ্ণব চরণে অপরাধ করেছিস। বৈষ্ণবের বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায়। বৈষ্ণব দেখে যে বানানো ভাই মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণবী অপরাধে করে যে গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। এইবার যেই না বলেছে তুই মহাপাপী, অর্জুন প্রশ্ন করলো, আচ্ছা তুমি আমাকে মহাপাপী বলছো কেন মা? আচ্ছা মানলাম আমি মহাপাপী, তা তুমি এত সাগর সমুদ্র থাকতে তা তুমি রোহিতাসের কুয়োর জলে কেন? রোহিতাস সব এই জগতে কোটি কোটি মানুষ সবাই অপরাধ করি আমার জলে ডুবি দিতে যায়। কি গো মাইরা গঙ্গা স্নানে যান তো? গঙ্গা স্নানে কেন যান? সারা বছরে যত পাপ কর্ম করেছি সব গঙ্গার জলে ধুয়ে যা, এর জন্য তো গঙ্গার জলে যান, তাই না? কিন্তু একবারও ভেবেছো আমাদের যত পাপ মা গঙ্গাকে দিয়ে এলাম, আর মা গঙ্গাকে কোথাও ধুতে হবে না? কোটি কোটি মানুষের পাপ তাকেও তো কোথাও ধুতে হবে, তাহলে পতিত পাবনী গঙ্গা কোথায় ধোবে? অর্জুনকে বলছে, অর্জুন এই কোটি কোটি মানুষের পাপ সাগরে ডুব দিলে ধোয়া যায় না, তাহলে মা সমুদ্রে ডুব দে। বলে তবুও ধোয়া যাবে না। খাল বিল নদী নালা পুকুর ঘাট যেখানে যাও না কেন এই কোটি মানুষের পাপ ধোয়া যাবে না। আমি রোহিতাসের কুয়োতে কেন জানিস? সারাদিন চলে যায়, দিনান্তে একবার রোহিতাসের দুটো চরণ আমার পক্ষে তুলে দেয়। আরে রোহিতাস হলো প্রকৃত বৈষ্ণব, আর ওই রোহিতাসের চরণ যুগলে পরশে পেয়ে আমার কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায়। ওই বৈষ্ণব পরশে পেয়ে কোটি কোটি জনমের পাপ ধুয়ে যায়। আস্তে এইবার লক্ষ্য করেন, যেই না অর্জুন বুঝতে পেরেছে নিজের ভুল, রোহিতাসের চরণে গিয়ে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম। রোহিতাস আমায় ক্ষমা করে দাও, তুমি যাবে আমার বাড়ির নিমন্ত্রণ রইল। বলে না যাব তো তখন আমার বাড়ি প্রসাদ পাও, শাক সিদ্ধ অন্ন, বড় কাঙাল তো প্রসাদ দিয়েছে। অর্জুন বলছে ওইভাবে প্রসাদ পাবো না, আগে তুমি প্রসাদ পাও, তোমার ওই উচ্ছিষ্ট প্রসাদ তুমি একবারে আমায় দাও। ভগবানকে নিবেদন করলে প্রসাদ হয়, আর ওই প্রসাদে যখন ভক্ত সেবা করে ওটা মহা 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 প্রসাদ। ভক্ত সেবা করে প্রসাদ তখন মহাপ্রসাদ হয়ে যায়। এইবার সেবা পেল, অর্জুন নিমন্ত্রণ করে গেল, আরো কাশীধামে বৈষ্ণবদের নিমন্ত্রণ করে গেল। হরি বল। এইবার সমস্ত বৈষ্ণবরা গিয়ে দেখছে বাবা একটা মুচি ছোট জাত, ছি 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 ছি, তোরে কে নিমন্ত্রণ করলো? আমাদের বৈষ্ণব সমাজে বাবা এদিকে বড় বড় বৈষ্ণব, অপরাধ নেবে না, কান মুলে নিচ্ছি। এই বড় বড় বৈষ্ণব মানে বুঝতে পারছো, মানে গলায় তুলসীর ঝাড়,
গেরুয়া বাসন, মানে কারো ছোঁয়া টোয়া চলবে না। আরে দাঁড়াও 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 দাঁড়াও, মানে মানুষকে মানুষ মনে করে না, তাদেরকে বলে বড় বৈষ্ণব। হরি বল। কিন্তু মনে রেখো বাবা, এটা আমার মহাপ্রভুর নিয়ম ছিল না। যদি থাকতো বিধর্মী মুসলমান মলয় চাঁদ কাজীকে কোল দিত। বৃন্দাবনে যাবার পথে ঝাড়িখণ্ডের পথ দিয়ে যখন যাচ্ছে, জঙ্গলে পশু পাখি কীট পতঙ্গ, মানে যাকে দেখতে পেয়েছে প্রভু আমার সবাইকে প্রেম দিয়েছে। ভগবানের কাছে জাতের বিচার হয় না, কে নিচু কে উঁচু এ বিচার ভগবানের হয় না, এটা মানুষরা করেছে নতুন করে। তো আজকে যেই না বাবা বড় বড় বৈষ্ণবরা এসে মুচির ছেলে ঘৃণা করছে, আই দাঁড়া 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 দাঁড়া, তুই বৈষ্ণব? তা তুই যদি বৈষ্ণব হোস তোর পইতে কোথায় দেখা? রোহিতাসের পইতে ছিল না, দেখলেই বোঝাই যাবে না যে বৈষ্ণব। কি বাবা, আমরা তো দেখে মনে করি বৈষ্ণব না। ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়ন। একবার কৃষ্ণ নামে যার হৃদয়ে দোলে, একবার কৃষ্ণ বললে যারে দুটো নয়নে বাড়ি ছড়ে, যে জন কৃষ্ণ গানে কৃষ্ণ কৃষ্ণ ছাড়া আনে জানে না, সদাই হৃদয়ে অন্তর বাহিরে সর্বদা কৃষ্ণ ভাবনা। হ্যাঁ, তা আজকে রোহিতাসের পইতে নেই, সবাই মিলে জোর জবরদস্তি ধরে যাই পইতে দেখা। রোহিতাস হেসে বলছে, আমার পইতে তো তোমাদের মতো দেখা যায় না, আমার পইতে দেখতে গেলে আমার হৃদয় চামড়াটা কাটতে হয়। এই তামাশা করছিস? দেখাচ্ছি, দাঁড়া। ওই নামাবলীটা রোহিতাসের গায়ে আছে, সবাই মিলে মানে জোর জবরদস্তি করে বাবা ওই নামাবলীটাকে টেনে নিচ্ছে, আর ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি মুচকি হাসছে। বলে দেখেছো ও মুচি বলে কত ঘৃণার চোখে দেখছে, বলে দেখাচ্ছি মদা, দাঁড়া। সবাই মিলে জোর করে নামাবলীটা টেনে নিল। আমাইরা পইতে কিসের হয়? লোহার পইতে হয়, মানে ভাবতে পারছি। আর খিচুড়ি স্কুলেও যাই সুতো, তাই তো? আচ্ছা সবাই আমরা জানি তো, আজকে যেই না নামাবলীটা কেড়ে নিয়েছে অমাইরা, আমরা জগতে সবাই জানি পইতে সুতোর হয়। আর এই বড় বড় বৈষ্ণবরা রোহিতাসের গলদেশে দেখছে আজ সোনার পইতা ঝলমল করে, সোনার পইতা ঝলমল করে, কইরা রোহিতাসের সোনার পইতা ঝলমল করে। সোনার পইতা দেখে তবুও বিশ্বাস হলো না, বৈষ্ণব সমাজে একজন বৈষ্ণব মেনে নিল না। সবাইকে বাঁচাই, ও মুচি ওকে এক ধারে প্রসাদ দেবে, আর এদিকে এদের আলাদা ভাবে দিয়েছে। দ্রৌপদী পঞ্চ ব্যঞ্জন অন্ন বানিয়েছে। আমার ব্যঞ্জন মানে বোঝো, তরি তরকারি, অন্ন মানে ভাত বানিয়েছে, সবাইকে প্রসাদ দিয়েছে। রোহিতাসেরও প্রসাদ দিয়েছে এক ধারে, সেবা পেয়েছে। আর সেবা পেয়ে কি হবে বাবা, সে ঘন্টা বাজে না। এ কি ছুটে গেল অর্জুন, সখা ঘন্টা বাজলো না কেন? বলে দ্রৌপদী অপরাধ করেছে। কি অপরাধ? যেই না বলেছে দ্রৌপদী অপরাধ করেছে, সঙ্গে সঙ্গে বাবা আমার দ্রৌপদীর কাছে অর্জুন গিয়ে বলছে, সত্যি করে বলো দ্রৌপদী, এই যে রোহিতাসকে সেবা দিতে গিয়ে কোনো দ্বিধায় এসেছে? বলে স্বামী অন্য কিছু নয়, আমার একটাই শুধু মনে একটা যেন সন্দেহ জাগলো। কি সন্দেহ? এদিকের বৈষ্ণবরা এরা আলাদা করে প্রসাদ পেল, আর এরা কত বড় বৈষ্ণব, আমি দ্রৌপদী রন্ধন করলাম, আলাদা করে প্রসাদ পেল না। বাবা একটা কথা বলে যাই, বৈষ্ণবতা অর্জন করা সোজা নয়। কোন বিষয়ের প্রতি যেন লোভ লালসা না জন্মায়। যেমন ধরো আজকে যদিও বা এখনো খাইনি, পেয়েছো প্রসাদ? পাওনি তো, এখান থেকে গিয়ে পাবে, কিন্তু আমি পেয়েছি 11টার সময় ঘি, বেগুন ভাজা, ডাল, ঘুগনি আর আলু সিদ্ধ পেয়েছি।
আচ্ছা এরা তো পাইনি, আমরা দুজন না তিনজন পেয়েছি। আচ্ছা এই কোনটা ভালো হয়েছে? আমার আলু সিদ্ধ। আলু সিদ্ধ। তোরে? ঘুগনি। বেশ। দুবার খেয়েছে, দুবার। আচ্ছা মা, তিনজন প্রসাদ পেয়েছি, তার মধ্যে একজনের আলু সিদ্ধ, একজনের ঘুগনি, আমার বেগুন ভাজা। আচ্ছা ভালো করে ভেবে দেখেন, যারা বৈষ্ণব হবে ওই যে ঘুগনি, আলু সিদ্ধ, বেগুন ভাজা আলাদা আলাদা করে পেলে হবে না। এই যে বেটা ঘুগনি ভালো হয়েছে বলে দুবার নিয়েছে। শুভ দিন শুভক্ষণে ছেলেটার জন্ম হলো ওই কাশী ধামে বস্তি পাড়াতে। বাবা ছেলেটার নাম রুইদাস নয়, এটা তো টাইটেল। যেমন আমার নাম মৌমিতা ঘোষমন্ডল, ওটা টাইটেল। তাহলে এই যে রুইদাস রুইদাস বলছি না, এটা টাইটেল, এটা নাম নয়। এ ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। ছেলেটার নাম হলো বাল্মীকি রুইদাস। রুইদাসটা হচ্ছে টাইটেল, আর জগতে প্রচার হয়ে গেল ওই রুইদাসটা হচ্ছে ছেলেটার নাম। না, টাইটেলটা নামে পরিণত হয়ে গেছে। বেশ, তো ছেলেটার জন্ম হলো মা, জন্মাবার পরে হয়ে গেল জাতিস্বর। আচ্ছা মা, এখানে কারা কারা জাতিস্বর আছো একটু উলুধ্বনি দাও তো দেখি। কেউ নাই? কেউ নাই জাতিস্বর? মানে খুব চালাক, খুব বুদ্ধিমতী। সব জায়গায় বলি, সব জায়গায় উলুধ্বনি তোলে, কিন্তু এখানে দেখো সব চুপ হয়ে গেল। মানে কেউ জাতিস্বর নয়। আগে তো জানতে হবে জাতিস্বর কাকে বলে। যাদের আগের জন্মের কথা সবকিছু মনে আছে তাদেরকে বলে জাতিস্বর। কি গা মায়েরা, মনে আছে কারো? মনে থাকলে কি আর বাঁচতো গো? মনে থাকলে আর বাঁচতো না। তাহলে চলো, ছেলেটার জন্ম হলো, জন্মাবার পরে জাতিস্বর হলো। আর জাতিস্বর এমন হয়েছে মা, সেই আগের জন্মে গুরুদেব রামানন্দের কথা কিছুতে ভুলতে পারছে না। 12 দিন হয়ে গেল ছেলে শুধু কেঁদে যাচ্ছে। গ্রামের লোকজনেরা এসেছে, ও দিদি ছেলে এত কান্নাকাটি করে, চল না একটু রামানন্দ স্বামীর কাছে নিয়ে যাই। মায়েরা মনে রাখবেন, ছেলেটা মরে হয়েছে রুইদাস, কিন্তু রামানন্দ স্বামীর এখন মৃত্যু হয়নি, রামানন্দ স্বামী জীবিত। তা যেই না রামানন্দ শুনেছে, বৈদ্য কবিরাজ করে যে ছেলের কান্না থামে না, সেই ছেলের বাবা রামানন্দ নামটা শুনে কান্না থেমে গেছে। হ্যাঁ রে দিদি, মনে হয় ছেলেটা রামানন্দ ঠাকুরের কাছে গেলে ভালো হবে, চল 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 চল। 12 দিন মাত্র বয়স রুইদাসে। আজ বাবা মা কোলে করে নিয়ে ওই গুরু রামানন্দ স্বামীর কাছে গেল। আর রামানন্দ স্বামী ছেলেটাকে দেখেই মাত্র ওই ছেলেটাকে নিয়ে আর বুকে করে নিয়ে বাবা পিঠে একবার হাতটা বুলিয়েছে। আর যেই না বুলিয়েছে, সঙ্গে সঙ্গে গুরুদেব চমকে, কে সত্যি করে বল তুই কে? আচ্ছা মা চমকে উঠলো কেন? বেশ বেশ, সেই যে আগের জন্মে গুরুদেব লাঠিটা মেরেছিল, পিঠে লাঠিটার চিহ্ন রয়ে গেছে। ছেলেটাকে ধরে বলছে চল। 12 দিনের ছেলের কানে দীক্ষা মন্ত্রটা দিয়ে দিল। আর দীক্ষাটা দিয়ে গুরুদেব বলছে চলো তোমাদের বাড়িতে তোমার এই রুইদাসকে রেখে। না গুরুজি, আমরা মুচি, আমরা ছোট যাচ্ছু। মুচি হইয়া সুচি হইয়া যদি কৃষ্ণ ভজ, যদি কৃষ্ণ ভাজে, সুচি হয়ে মুচি হয়, যদি কৃষ্ণ তেজে। 12 দিনের ছেলের কানে আসল কাজটা করে দিল, আশীর্বাদ দিল। এক মুখে অভিশাপ দিয়েছি মুচি কুলে যাবি, আর এক মুখে আশীর্বাদ দিলাম জগতে যত কৃষ্ণ প্রেম ভক্তি তোর মধ্যে উদয় হোক। সব থেকে বড় শক্তি গুরু আশীর্বাদ পেয়ে গেল। আর যেই না পেল, দেখতে দেখতে বাবা ছেলেটা বড় হলো, দৈব দুর্ঘটনায় বাবার মায়ের মৃত্যু হলো। দেখবে মা, যখন ছেলেরা ছোট থাকে তখন কোনো চিন্তা ভাবনা থাকে না, বাবা মার ঘাড়ে সব। আর বাবা মার মৃত্যুর পর তখন তো কাঁধে বাবা একটা চাপে দায়িত্ব। তার রুইদাসের বাবা মার মৃত্যু হয়ে গেল, কি করে সংসার চলবে? ওমা
এবার একটা কথা বলবো, বলি। 1 বছর পরে দেখা তোমাদের সঙ্গে, 1 বছর পাক্কা 1 বছর। আর এই 1 বছরের মধ্যে বাবা কে আপ ডাউন হয়েছে তো জানা নাই। তো যাই হোক, সেই 1 বছর পরে যখন দেখা। আচ্ছা মা একটা কথা বলো, সিরিয়াল টিরিয়াল দেখো তো? হ্যাঁ ওটা একটু আদ্র চলে আমার হোক, আমি বারণ করিনি। আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো কতক্ষণ করে হয়? আধ ঘন্টা গোটা হয়, হিসাবে 15 মিনিট হয়, আর 15 মিনিট অ্যাডভার্টাইজ দেয়, তাই তো? আর দেখবে সিরিয়ালটা খুব জমে উঠেছে, কিন্তু মা দেখার ইচ্ছা নেই, দুম করে অ্যাডভার্টাইজ দিল, কিন্তু ইচ্ছা নেই অ্যাডভার্টাইজটা দেখার, কিন্তু দেখতে হবে। কেন? ওই কোম্পানিগুলো সিরিয়ালটা চালাচ্ছে। আমা বুঝছো কিছু? বুঝতে পেরেছো? বুদ্ধিমতী মা তো সব বুঝবে। মুর্শিদাবাদ বলে কথা, অন্যান্য জেলা হলে অত বুঝতে পারতো না, সব হাঁ করে বসে থাকতো, কি বলে সিরিয়ালের কথা, কিন্তু এখানে বুঝতে পারবে। তো এই কথা বলার কারণ একটাই, কীর্তন গাইতে গাইতে মা জমে গেলে উপায় নাই, যে কোম্পানিগুলো চালাচ্ছে, মানে কোম্পানি নয়, গদাগাড়ির কমিটি বাবারা, কান মুলে নিচ্ছে, হরি বল। আমার দাদা ভাই বাবা ঠাকুর যারা এই অনুষ্ঠানটা চালাচ্ছেন, তার জন্য অর্থের তো দরকার হবে মা, কারণ এত ভক্ত সেবা শুধু আজকের বলে নয়, এর আগে নামযজ্ঞ হলো। এই রুহিদাস শুরু করেছে বাবা নতুন করে একটা ব্যবসা। কি ব্যবসা? আর এই রুহিদাসের ছিল মা জুতোর ব্যবসা। তবে আমরা যে ব্যবসায়ী বাবা, আমরা তো লাভ খুঁজি, মানে কতটা রোজগার বেশি করা যাবে, আমরা এই রকম ব্যবসায়ী। কিন্তু রুহিদাস সেই রকম ব্যবসায়ী নয়। রুহিদাসের ব্যবসাটা কেমন না, রুহিদাসের ব্যবসাটা হলো বাবা প্রতিদিন 2 জোড়া করে জুতো বানায়, 1 জোড়া জুতো বিনা পয়সায় ফ্রিতে দিয়ে দেয় ভক্ত সেবায়, আর 1 জোড়া জুতো বিক্রি করে রুহিদাসের সংসার চলে। এই লোভ যেন না জন্মায়, মানে যা কিছু পাবে সব একসঙ্গে মাখাতে হবে, আর একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি বদনে নিবেদন করো। এইবার রুহিদাস তো প্রকৃত বৈষ্ণব। আজকের ঘন্টা বাজলো না, দ্রৌপদী অপরাধ করে ফেলেছে, এইবার নতুন করে রন্ধন করে দ্রৌপদী সেবা দিয়েছে। যখনই সেবা দিল একসঙ্গে মাখিয়ে ভোজনে চ জনার্দন বলি ভোজনে চ জনার্দন বলে যেই না নিবেদন করেছে, সঙ্গে সঙ্গে হলো কি গো, স্বর্গ হতে জয় ঘন্টা বাজিতে লাগিল, স্বর্গ হইতে জয় ঘন্টা বাজিতে লাগিল, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিল, জয় রাহ জয় রাহ জয় রাহু জয় রাহ, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ, ভক্তির নামে তোমরা, জয় রাহ জয় রাহ। আস্তে সেবা হলো, ঘন্টা বাজলো, পাপ থেকে মুক্তি হলো। মাইরা আজকে যারা যারা লীলাটা শুনলাম, জীব শিক্ষা কি পেলাম? লীলা গাইলে হবে না, ভগবান নিজের জন্য জগতে কিচ্ছু করেনি, সব জীব শিক্ষা, সমাজ শিক্ষা। তাহলে আজকের কি শিখলাম? প্রকৃত যদি আমরা অপরাধ করে ফেলি, একটা ভক্ত সেবা দাও, একটা বৈষ্ণব সেবা দাও, পঞ্চ পাণ্ডবদের মতো ব্যক্তি যাদের সঙ্গে স্বয়ং ভগবান বর্তমান, তারাও অপরাধ করলো, আজকের বৈষ্ণব সেবা দিয়ে পাপ থেকে মুক্তি পেল। আমরাও বৈষ্ণব সেবা দেব, দিলে আমাদেরও জীবনে যদি অপরাধ থেকে থাকে, সকল অপরাধ থেকে আমরা মুক্তি পাবো পাবো পাবো। নিতাই গৌর হরি বল, হরি বল। রুহিদাস বলল, প্রভু একবার তুমি সেই রূপে আমার সামনে দাঁড়াও। মাইরা বিদায়, আমার দিদি ভাই আসছেন, লীলা কীর্তন পরিবেশন করবেন, আর কালকের আবার দুপুর বেলা ঠিক এই সময় আবার দেখা হবে। আপনারা জানেন সূর্য পূজার ডালা নিয়ে আসতে হবে। চলো, শ্যামের বামে দাদা গেল নবীন কিশোরী গো, ও সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী, ভক্তির নামে দাঁড়াইল নবীন কিশোরী, সামনে বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও দত্ত সাহরি গো, দত্ত সাহরি। মাইরা যাওয়ার সময় হাত দুটো একবার তোলেন দেখি সবাই। পদ্মের পাতা হে পাতায় ও পদ্মের পাতা